আমরা ইন্ডিভিজুয়াল বিজ্ঞান কলেজ অ্যান্ড ফার্মগেট অ্যাসোসিয়েশন থেকে আজকে করছি, মিছিল করছি। আমরা পরবর্তীকালে কথা থাকবো যতদিন পর্যন্ত আমি হাদিবের বিচার পাচ্ছি, যতদিন পর্যন্ত আমি বিচার পাচ্ছি, আমরা বিচার পাচ্ছি, ঠিক ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কথা একটাই, জুলাই করছিলাম নিজের অধিকারের জন্য, নিজের বিচারের জন্য। আমরা যদি অধিকারই না পাই তাহলে মানে জুলাই কোনো লাভ না, মূল্য নেই। তো আমরা যতদিন পর্যন্ত বিচার পাচ্ছি না ততদিন পর্যন্ত রাজপথে থাকবো, স্লোগান দিব, অধিকারের জন্য কথা বলবো। একজন মানুষ যে কিনা আসামি, যেখানে আপনাকে শ্যুট করছে, সে পরবর্তীকালে এসে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে, এটা সরকারের ব্যর্থতা আর কিছুই না। সরকারের কাছে রিসোর্সেস থাকার এত রিসোর্সেস থাকার পরও সরকার যখন এই খুনিকে ধরতে পারে না, এটা সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। সরকার মানে খুনি বারবার বলতেছে আমি দুবাইতে আছি, আমি ইন্ডিয়াতে আছি, প্রত্যেকটা জিনিস ওপেন যে সে খুন করছে, ভিডিও এভিডেন্স আছে, তারপরও যখন পর্যন্ত একটা খুনিকে ধরতে পারে না, এটা সরকারের ব্যর্থতা। মানে কথা হলো যে আপনাকে একটা স্টুডেন্টরা হচ্ছে অনেক আশা বর্ষণে বসেছে, আপনার অনেক বড় দায়বদ্ধতা হচ্ছে সরকারের সাধারণ মানুষের কথা বলার জন্য। আপনি ঠিক যে মুমেন্টে এই জিনিসগুলো বাদ দিয়ে অন্যান্য উল্টাপাল্টা জিনিসটা কাজ করা শুরু করেন, ঠিক যে মুমেন্টে আপনি নিজের জন্য কাজ করা শুরু করেন, সরকারের জন্য কাজ না করে কিংবা জনগণের কাজ না করে, তখনই আলটিমেটলি আপনার সরকারটা ফল্ট হয়। আপনি খালি দেখেন মানে অ্যারাব স্প্রিংও ফল্ট হয়েছিল কেন, পরবর্তী ধরে রাখতে পারেনি বিপ্লবটা। আমাদের দরকার ছিল সরকার কিংবা প্রত্যেকটা মানুষজনকে বারবার দায়বদ্ধতার মধ্যে আনার জন্য। আনফর্চুনেট আমরা পারি নাই, এটা আমাদেরও, আমরা বলতে পারি আমাদের ফল্ট যে আমরা জুলাইকে ধরে রাখতে পারি নাই। এবং সরকার তো প্রত্যেকটা মানুষের ফল্ট যারা আমাদের রক্তের উপর বসেছিল, যাদেরকে আমরা তো আশা ভরসা করে বসেছি। আপনি জাস্ট চিন্তা করেন ৩৬ জুলাইয়ের পরে মানুষ কী পরিমাণ তাদেরকে হচ্ছে গ্র্যান্ডিট করছিল, আর এখন কেন গালি দিচ্ছে? কারণ তারা আমার আপনার কথা বলতে পারে নাই, তারা অন্যান্য জিনিসটা অনেক বেশি মাথা হারাইছে। তো এগুলো আলটিমেট সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা যতদিন পর্যন্ত অধিকার না পাই আমরা রাজপথে থাকবো। ধন্যবাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকের এই বিক্ষোভ মিছিল এবং পরবর্তী বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ইউনাইটেড স্টুডেন্টস ফার্মগেটের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের প্রতি আমাদের এই নিবেদন থাকবে যে আমাদের জুলাইয়ের যোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিকে যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, এবং তাদেরকে আমরা এই স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনাদেরকে এই বিচার ছাড়া আমরা আর আপনাদেরকে এই সরকার থেকে বের হতে দিব না। আমরা আপনাদেরকে শাহবাগে নিয়ে এসে আমরা আপনাদের বিচার করব। এবং আমরা আজকে এখান থেকে বলতে চাই যে যদি কোনো সরকার তাদেরকে গ্রেফতারের জন্য তালবাহানা করে, তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের হাদি ভাইয়ের এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব। প্রয়োজন হলে ঢাকা শহরের সকল কলেজ স্কুল মিলিয়ে আমরা রাজপথে নামবো, ঢাকাকে উত্তাল করে আমাদের এই হাদি ভাইয়ের হত্যার বিচার আমরা নিশ্চিত করব। হাদি হত্যার যে মূল আসামি, যাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, এটা যদি আমি বলতে চাই, এটা বলবো হচ্ছে আমি এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। যদি আমি এটা বলি সেক্ষেত্রে হচ্ছে আর আমার যেটা মনে হচ্ছে যে আমরা যে জুলাইয়ের পরে যে সরকারটা বসিয়েছিলাম নতুন ভোট দেখার জন্য, বাংলাদেশের নতুন চেতনার সরকার বসিয়েছিলাম, এই সরকার আমি দেখতে পাচ্ছি যে যদি বলি যে আমার হাদি হত্যা করা হলো, তারপর এই সরকার থেকে শুরু করে কেউ কোনো মুখ খুলতে নারাজ। তার উপদেষ্টারা একদিন শাহবাগে এসে আমাদের সান্ত্বনা দিয়ে যাচ্ছে যে মেঘালয়ে নাকি তার দুইটা যারা আসামির যে যারা হচ্ছে ছিল, যারা তাকে সাহায্য করেছে তাদের নাকি ধরা হয়েছে। পরে মেঘালয় পুলিশ জানিয়ে দিল যে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অর্থাৎ আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য তারা বিভিন্ন নানা বাহানা করছে। এখনও যেহেতু হাদি ভাইয়ের হত্যার খুনিকে এখনও ধরতে পারতেছে না, এটা হচ্ছে মানে সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, এটা ইন্টারিমের ব্যর্থতা। এটা সব কিছু মিলে আমি দেখতে পাচ্ছি যে যেটা আমি বলবো সবাই মানে জুলাই শহীদদের সাথে গাদ্দারি থেকে শুরু করে মানে আমাদের যারা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে নতুন একটি বাংলাদেশ গড়েছিল, তারপরে এই যে আমাদের সেই শিক্ষার্থীতে শুরু করে আমরা যারা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ গড়ার, সেটা সম্পূর্ণ বৃথা গিয়েছে আমি মনে করি।